আজকে আমরা ইখফা গুন্নাহ নুন সাকিন ও তানবিনের ইখফা গুন্না নিয়ে পড়ব ইনশাআল্লাহ। তো আমাদের সামনে এই যে বই আছে চিত্রসহ তাজবিদ সংকলন, এই বইয়ে বিস্তারিতভাবে আছে ইখফা গুন্না কাকে বলে, কিভাবে করতে হবে, আলোচনা এখানে আছে। আর ইখফা গুন্নাকে মাশক করার জন্য তাদরিব বইয়ে কোরআন কারিম থেকে অনেকগুলো শব্দ দেওয়া আছে। এই বই থেকে ওই শব্দগুলো নিয়ে আমরা অনুশীলন করব। তো আসুন আজকে আমরা মূলত ইখফা গুন্নাহের অনুশীলন করব। তো অনুশীলনের আগে সংক্ষেপে আমরা জানব যে ইখফা মানে কি এবং ইখফা করার পদ্ধতি কি। ঠিক আছে, বিস্তারিত আপনারা বই থেকে দেখে নেবেন। তো সংক্ষেপে আমরা জানব যে ইখফা গুন্না, ইখফা মানে কি এবং ইখফা করার পদ্ধতি কি। তো চলুন সবাই প্রস্তুত? হ্যাঁ, এইদিকে খেয়াল করেন, বইটই দেখার দরকার নেই, আমার দিকে খেয়াল করেন। তো নুন সাকিন ও তানবিনের ইখফা। ইখফা শব্দের অর্থ হলো গোপন করা। কি করা? গোপন করা। তো ইখফা মানে হচ্ছে নুন সাকিন এবং তানবিনকে পরের হরফে গোপন করা। কাকে গোপন করা হবে? নুন সাকিনকে। তানবিন মূলত নুন সাকিনই, আলাদা না। ঠিক আছে, যেমন আন, হামজা নুন জবর আন আর হামজা দুই জবর আন, একই। তো তানবিনও মূলত নুন সাকিন। তো ইখফা মানে হলো নুন সাকিনকে গোপন করতে হবে। কোথায়? পরের হরফে। কথা বলে না সবাই, আমার সাথে কথা বলবেন। নুন সাকিনকে গোপন করতে হবে কোথায়? পরের হরফে। যেমন পরে দাল আছে, তো নুনকে দালের মধ্যে গোপন করতে হবে। নুন সাকিনের পরে তা আসছে, তাহলে নুনকে তায়ের মধ্যে গোপন করতে হবে। এটাকে আরবিতে বলে ইখফা উন নুন আইনদাত্তা, ইখফা উন নুন আইনদাদ্দাল, এভাবে বলে। ঠিক আছে, তো ইখফা মানে হচ্ছে গোপন করা। নুন সাকিন কে তার পরের হরফে গোপন করাকে বলে ইখফা। তো এখন নুন সাকিনকে পরের হরফে কিভাবে গোপন করব? কি করলে গোপন হবে আর কি করলে গোপন হবে না? তো দেখুন, আমরা যদি ইখফার বিপরীত হচ্ছে ইজহার, স্পষ্ট করা। তো প্রথমে আমরা দেখি যে নুনকে যদি আমরা ইজহার করি, স্পষ্ট করি, তাহলে কেমন হবে। এরপরে আমরা দেখব যে গোপন করলে কেমন হবে। মনে করুন আনতা, এখানে নুনকে আমি কি করলাম? ইজহার করলাম, স্পষ্ট করলাম। আনতা, আনতা। তো আমার জিহ্বাটা কোথায় গেছে? নুনের মাখরাজে। আনতা। দালে আসলে ধরেন মিন দুনি। ঠিক আছে, এইভাবে। তো আনফুসা যদি ইজহার করি, আনফুসা, আনফুসা। তো ইজহার করলে আনফু, আনফু। জিহ্বা কোথায় গেল? নুনের মাখরাজে গেল। তো এখন আমি নুনকে ইখফা করব, গোপন করব। তো গোপনটা কিভাবে হবে? নুনের মাখরাজের দুইটা অংশ, অর্ধেক হচ্ছে জিহ্বার আগাতে আর অর্ধেক হচ্ছে নাকের বাসিতে। ঠিক আছে, নুনের মাখরাজ, নুন হরফটা আদায় হয় দুইটা অঙ্গের মাধ্যমে, জিহ্বা এবং নাকের বাসি। নুনের অর্ধেক হচ্ছে জিহ্বাতে, অর্ধেক হচ্ছে নাকের বাসিতে। আন, আন অর্ধেক জিহ্বাতে, অর্ধেক নাকের বাসিতে। না, না, নু, নি, জিহ্বা অর্ধেক, নাকের বাসি অর্ধেক। তো এখন গোপনটা কিভাবে হবে? নুনের নাকের বাসির অংশটা থাকবে এবং এটা আরও বাড়বে ইখফার মধ্যে। আর জিহ্বার যে অংশটা, জিহ্বাকে যে আমি নুনের মাখরাজে নিতাম, এই জায়গাটায় চলে আসবে পরের হরফের মাখরাজ।
নুন আদায় করলে আমি জিহ্বাকে নুনের মাখরাজে নিতাম, নুনকে ইজহার করলে জিহ্বাকে নুনের মাখরাজে নিতাম। এখন আমি জিহ্বাকে নুনের মাখরাজে না নিয়ে পরের হরফের মাখরাজের কাছাকাছি নিয়ে যাব, ফলে নুনটা পরের হরফের মধ্যে অস্পষ্ট হয়ে যাবে। যেমন দেখেন অ্যান ফুসা ইজহার, অ্যান ফুসা জিহ্বা গেছে নুনের মাখরাজে। যদি ইখফা করতে চাই তাহলে জিহ্বা নুনের মাখরাজে যাবে না, বরং আমাকে চলে আসতে হবে ফায়ের মাখরাজে। তাহলে নুনের ওই জিহ্বার অংশটা বিলুপ্ত হয়ে গেল, বাতিল হয়ে গেল। ওই জায়গাটা কে নিল? ফায়ের মাখরাজে। আমি এখন আছি কোন হরফে? নুনে। ফু, ফাতে এখনও গেছি, আসি কোথায়? নুনে। কিন্তু আমি মাখরাজ উচ্চারণ করতেছি কারটা? ফায়েরটা। তাহলে নুনটা গোপন হয়ে গেল ফায়ের ভেতর দিয়ে। কিন্তু নুনের নাকের বাঁশির যে অংশটা, গুন্নার যে অংশটা, ওইটা আরও বর্ধিত আকারে বহাল আছে। ফু, ফু, ঠিক আছে? তো এই হলো ইখফা। ইখফা মানে হচ্ছে গোপন করা। নুনকে পরের হরফে গোপন করব কিভাবে? যে জিহ্বার আগাকে নুনের মাখরাজে না নিয়ে আমি পরে যে হরফটা আছে ওই হরফের কাছাকাছি জিহ্বাটাকে রেখে দিব। যেমন পরের হরফে যদি তা থাকে, তা, তায়ের মাখরাজের কাছাকাছি। পরের হরফে যদি য থাকে তাহলে বলেন যয়ের একটা উদাহরণ দেন। নুন সাকিনের পরে য, উদাহরণ পারে না? হ্যাঁ, দের উদাহরণ এটা, দের উদাহরণ। তাহলে যদি আমি ইজহার করি তাহলে কেমন হবে? ফানজুর, নাকি? ফানজুর, নুনের মাখরাজে জিহ্বা যাবে। এখন জিহ্বা যাবে সরাসরি দয়ের মাখরাজ থেকে। ফানজুর, ফা থেকে দতে চলে যেতে হবে, মাঝখানে নুনের মাখরাজে জিহ্বা যাবে না। ফানজুর, ফা থেকে কোন হরফে চলে যাব? দতে, দয়ের কাছাকাছি। ফাও লাগাবো না, কাছাকাছি জিহ্বাকে রাখবো। দয়ের মাখরাজ কোথায়? জিহ্বার আগা, দাঁতের আগা। ফাও, ফাও, জিহ্বাকে দয়ের মাখরাজের কাছাকাছি রাখবো। ফাও জুর, এই জুর বলার সময় লাগাবো। ফাও জুর, দুল বলার সময় কি লাগাবো। তো এভাবে ইখফাকে আদায় করতে হবে। তাহলে খোলাসা কথা হচ্ছে, ইখফা আদায় করার পদ্ধতি হচ্ছে যে নুন সাকিনের আগের হরফ থেকে জিহ্বাকে সরাসরি পরের হরফে, নুন সাকিনের পরের হরফের কাছাকাছি নিয়ে রাখতে হবে। এরপরে যখন পরের হরফটা উচ্চারণ করব তখন মাখরাজের মধ্যে জিহ্বা লাগবে। তবে দুইটা হরফ কফ এবং কাফ, এই দুই হরফে গুন্নার সময় মাখরাজ পুরোপুরি লেগে যাবে, ঠিক আছে? যেমন মিউ লেগে গেছে জিহ্বার গোড়া উপরের তালুর সাথে, মিউ কবেলু। তারপরে মান কানা, কফ এবং কাফে মাখরাজ পুরোপুরি লেগে যাবে। বাকিগুলোর ক্ষেত্রে মাখরাজ খুব কাছাকাছি থাকবে, জিহ্বাকে মাখরাজের খুব কাছাকাছি নিয়ে রাখতে হবে। তো এইভাবে আমাদের ইখফা গুন্না করতে হবে। চলুন আমরা নুন সাকিন এবং তানউইনের ইখফাগুলো দেখি। প্রথমেই আসুন তা। তানউইনের পরে তা এসেছে, যেমন হিলিয়াতান তালবাসুনাহা, বলেন আর তাদরিব বইয়ের 140 পৃষ্ঠা। হ্যাঁ, হিলিয়াতান তালবাসুনাহা, হামজা থেকে তায়ের মাখরাজের কাছাকাছি চলে আসেন। মুনতাহুন, মুনতাহুন, মান তাবা, মান 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 তাবা
এরপরে আসুন থা, চলুন তানভিনের পরে থা। মা আন সাজ্জাজা, সায়ের মাখরাজের কাছাকাছি জিহ্বাকে রাখেন। আনসা আনসা মা আন সাজ্জাজা, يومئذ ثمانية أزواجا ثلاثة জোরে বলতে হবে। মুতাঈ সাম্মা أربعين ليلة ثم شهاب সায়ের মাখরাজের কাছাকাছি খেয়াল করতে হবে, আমার দিকে দেখেন। শিহাবুন সাকিব, এরপরে নুন সাকিনের পরে সা। ওয়াল উনসা বিল উনসা منثورا من ثقلت من ثمرة নুন সাকিনের পরে সা। من ثمرة أن ثبتناك নুন সাকিনের পরে সা। أن ثبتناك এবার আসুন জিম, তানভিনের পরে জিম। আইনুন জারিয়াহ, জিমের মাখরাজ জিহ্বার মধ্যখান উপরের তালু, গন্নার সময় এই জায়গায় থাকেন। আইনুন নুন নুন জারিয়াহ জারিয়াহ فصبر جميل فصبر جميل رطبا جنيا হুব্বান বান, জিহ্বার মধ্যখান উপরের তালু, খেয়াল করতে হবে। হুব্বান জাম্মা, এবার নুন সাকিনের পরে জিম। আনজাকুম أنجاكم تنجي زنجبيلا أنجاء من جاهد وإن جنحوا إن
جاءكم এবার আসুন তানবিনের পরে দাল وكأسا دهاقا سن دهاقا قنوان نون دانية دكا دكا এবার আসুন নুন সাকিনের পরে দাল মিন দুনি জুনদুল লাকুম আইন্দা নুন সাকিনের পরে দাল আইন্দা এবার আসুন দাল তানবিনের পরে দাল আজিজুন যুনতিকাম জুন দালের মাখরাজের কাছাকাছি যুনতিকাম صراعا ذلك يتيما ذا ظل ذي এরপরে নুন সাকিনের পরে দাল তুনযিরহুম تنذرهم منذر أنذر لينذر من ذا الذي عن ذلك من ذهب এরপরে আসুন যা তানবিনের পরে যা নাফসান জাকিয়া সানজা সানজা نفسا زكية يومئذ زرقا يومئذ يومئذ زرقا নুন সাকিনের পরে যা আল মুনজিলুন ينزعنك ينزعنك تنزيل ينزفون فمن زحزح منزو جوره منزو فمن زحزح من زقوم
فإن زللتم এরপরে আসুন সিন তানবিনের পরে সিন খামসাতুন সাদিসুহুম তুনসা তুনসা খামসাতুন সাদিসুহুম ورجلا سلما قولا سديدا فوج سألهم পিছনে জোরে বলে না কেন ফাউজুন সাআলাহুম এবার নুন সাকিনের পরে সিন আল ইনসানু মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা من سأته أنساب এবার শিন তানবিনের পর শিন শাইইন শাহিদ গফুরুন শাকুর بأس شديد رسولا شاهدا এবার নুন সাকিনের পরে শিন শিনের মাখরাজে জিহ্বার মধ্যখান আনশাআকুম أنشأكم ينشئ أأنشره فمن شهد ومن شكر ومن شكر لمن شاء من شيء এবার আসুন صاد তানবিনের পরে صاد قوما صالحين قوما صالحين عملا صالحا بريح صرصر بقرة صفراء كأنه جمالة صفر جمالة صاد مخرج জিবার আগা নিচের দাঁত জিমালাতু সুফর নুন সাকিনের পরে সাদ মানসুরা মানসুরা ইয়ানসুরুকুম
وينصتوا وينصرك وينصرك ومن صلح ولمن صبر من صلصال عن صلاتهم এবার আসুন ضاد তানভিনের পরে ضاد কিসমাতুন ضيزى কিসমাতুন ضادের মাখরাজ জিহ্বার দুই পার্শ্ব উপরের মারিতে গোড়ার দিকের উভয় পার্শ্ব কিসমাতুন ضيزى ذرية ضعافا قوما ضالين منضود من ضعف من ضل من ضريع এবার আসুন ত তানভিনের পরে ত كشجرة طيبة ذرية طيبة مباركة طيبة نون ساكنের পরে ত فانطلقوا ينطق عن طبق أن طهر سبحا طويلا شرابا طهورا فإن طبن لكم এবার আসুন ظ তানবিনের পরে ظ قرى ظاهرة قوم ظلموا ظلا ظليلا نون ساكنের পরে ظ فانظر وينظرون أنظرني من ظلم من ظهير এবার আসুন ফা তানবিনের পরে ফা تبعا فهل خالدا فيها ظلولا لن فامشوا من في السماء نون ساكنের পরে ফা أنفسكم الأنفال ينفقون منفكين
فإن فعلت فإن تابوا وإن فاتكم من فطور من فطور এবার আসুন কফ তানবিনের পরে কফ শাইইন قدير مثلا قرية كتب قيمة ينقلب نون ساكنের পরে কফ ينقلب ينقضون ينقضون أو انقض أو انقص فإن قاتلوكم من قبل ولئن قلت এবার আসুন সর্বশেষ কাফ তানবিনের পরে কাফ কিরামান মান লাগায় দেন কিরামান কাতিবিন غني كريم عليا كبيرا ضلال كبير منكم মিয়ানা মিং জিব্বার গড়ার উপরে তারও লাগান মিনকুম আনকাসা আনকাসা মুনকিরুন ينكثون من كان من كل من كتاب من কাফ লাগান মিন কিতাব